আপনাকে যদি প্রশ্ন করা হয় সাফল্য কিভাবে পাওয়া যাবে, আপনি বলবেন ট্যালেন্ট অবশ্যই দরকার। আবার কেউ বলবে মেহনত বা পরিশ্রম দরকার। কিন্তু শুধুমাত্র ট্যালেন্ট বা পরিশ্রম দিয়েই কি সাফল্য লাভ করা যায়? উত্তর না। যদি শুধুমাত্র ট্যালেন্ট দিয়েই সফলতা পাওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু বিনোদ কাম্বলি, পূর্বতন ক্রিকেটার যার প্রতিভা বা ট্যালেন্ট সচিন টেন্ডুলকারের চেয়েও বেশি, কিন্তু সেই অর্থে বিনোদ কাম্বলি সফলতা পায়নি। আবার যদি শুধুমাত্র পরিশ্রম দিয়েই সফলতা আসতো, তাহলে আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন, প্রচুর মানুষ গলদঘর্ম পরিশ্রম করে চলেছে, কিন্তু সেই অর্থে সাফল্য আসছে না। তাহলে সাফল্য কিসে আসবে? দেখুন, সফলতার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে মাইন্ডসেট। এবং আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে যদি আপনি এনজয় করতে পারেন বা উপভোগ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য খুব দ্রুত আসবে। কিন্তু এটা আপনাকে কে বলবে যে আপনি কোন কাজটায় পটু বা কোন কাজটা আপনি এনজয় করতে পারবেন? হ্যাঁ, বলবে কে? সে হচ্ছে আপনার লগ্নেশ বা লগ্নাধিপতি। আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, জন্মকুণ্ডলীতে কোনো একটি ঘরে লগ্ন বলে লেখা রয়েছে। আর আপনার লগ্ন লর্ড বা লগ্নপতি যেভাবে থাকবে, সেই সাপেক্ষে যখন আপনি মাইন্ডসেট তৈরি করবেন এবং কাজের সাথে যুক্ত হবেন, তখন কিন্তু 100% সাকসেস এটি আপনি পেয়ে যাবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় লগ্নপতি 12টি ভাবে কী ধরনের ফল প্রদান করে থাকে, বা লগ্নপতির অবস্থান অনুসারে কী ধরনের কাজের সাথে আপনি যুক্ত হলে দ্রুত সফল হতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, লগ্নপতি যদি লগ্নেই থাকে, সেক্ষেত্রে আপনি সবসময় যশ খ্যাতি প্রতিষ্ঠা এটি পেতে থাকবেন এবং কর্মই আপনার কাছে শ্রেষ্ঠ হবে। কারণ কর্ম না করে খ্যাতি লাভ, সেটা তো হবে না। আর আপনার মনের মধ্যে সর্বদাই প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা, সেটি অবশ্যম্ভাবী তৈরি করে দেবে লগ্নপতি যদি লগ্নেই অবস্থান করে। এটাকে কিন্তু অত্যন্ত শুভ বলে বর্ণনা করা রয়েছে। এখন লগ্নপতি গ্রহ সে যদি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের প্রতি তীব্র আকর্ষণ এটা আপনার মাইন্ডসেটের মধ্যে থাকবেই। যেভাবেই হোক আপনাকে অর্থ উপার্জন করতে হবে, এই বিষয়টি আপনার মাইন্ডসেটের মধ্যে রয়েছে। দ্বিতীয় কি রয়েছে? আপনি আপনার ফ্যামিলি বা পরিবারের প্রতি দায়বদ্ধ। আপনার বাক্য কথা, তার মধ্যে অপর মানুষকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, সেটি অবশ্যম্ভাবী বুস্ট অবস্থাতে থাকবে। আর আপনার মাইন্ডসেটে একটা সবসময়ই চলবে, আপনার কাজ সুনাম পাক বা না পাক, আপনি যে কোনোভাবেই অর্থ উপার্জন করতে চাইবেন, তাহলে এটাও কিন্তু আপনাকে সফলতা দিতে পারে। যদি আপনার লগ্নাধিপতি 3 নম্বর ভাবে চলে যায়, 3 নম্বর ভাব মানেই হচ্ছে কমিউনিকেশন। সবসময় আপনি অপর মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন, সবসময় ট্রাভেলিং, ঘোরাফেরা, এই সমস্ত কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাইবেন। আর এইরূপ পরিস্থিতি যদি আপনি কোনো ট্রাভেলিং এজেন্সি বা ট্রাভেলের সাথে যুক্ত কোনো কাজ বা কমিউনিকেশনের সাথে যুক্ত কোনো কাজ পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সফলতা লাভ করতে পারবেন। যদি লগ্নপতি আপনার চতুর্থভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মায়ের সান্নিধ্য এটা আপনি পর্যাপ্ত মাত্রায় পেয়ে যাবেন। চতুর্থ ভাব মানেই হচ্ছে একটা কমফোর্ট জোন। আপনি সবসময়ই চাইবেন আপনার কমফোর্ট জোনে থেকে কাজ করতে। এখন যদি আপনার কর্মস্থল কমফোর্ট না হয়, আপনি সেখানে আরাম ঠিকঠাকভাবে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডসেট বলবে আপনি যতই স্যালারি পান, যতই অর্থ উপার্জন করুন, আপনি কিন্তু সেখানে টিকতে পারবেন না। তাহলে অবশ্যম্ভাবী কোনো একটা কমফর্ট জোন এটা আপনার বিশেষভাবে প্রয়োজন, যদি লগ্নপতি চতুর্থভাবে অবস্থান করে থাকে। যদি লগ্নপতি পঞ্চমভাবে অবস্থান করে, দেখুন এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। সেক্ষেত্রে কিন্তু আপনি নেম ফেমের পেছনে ছুটবেন। আপনার অর্থ কতটা আসছে এটা কোনো ম্যাটার করছে না। অর্থ কম আসছে ঠিক আছে, কিন্তু আপনার চারপাশের মানুষজন
আপনাকে আবর্তন করে বিভিন্ন রকম পজিটিভ আলোচনা চালিয়ে যাচ্ছে, আপনি সুনাম পাচ্ছেন, এটিতেই আপনি খুশি থাকবেন। তাহলে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে পারেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সাফল্যের চূড়ায় উঠতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যে আপনাকে প্রচুর নেম ফেম দিয়ে দিতে পারে, প্রচুর পরিচিতি এটা দিয়ে দিতে পারে। তাহলে লগ্নপতির পঞ্চমে অবস্থান এটা শুধুমাত্র কমফোর্ট জোন চাইবে তা নয়, তার সাথে নেম ফেম এই বিষয়টাই চাইবে। আর যদি আপনি কোনো ধরনের কমিউনিকেশন বা কোনো ধরনের নেম ফেম পাওয়া যায় এইরূপ কাজের সাথে যুক্ত হতে পারেন, সেখানে একটু অর্থ কম আসুক অসুবিধা নেই, সেই সব কাজে কিন্তু আপনারা যথেষ্ট দক্ষতার সাথে নিজের যা ট্যালেন্ট সেটা দেখাতে পারবেন। যদি আপনার লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করে, ষষ্ঠভাবে লগ্নপতি চলে যাওয়া মানেই হচ্ছে আপনাকে প্রচুর মাত্রায় পরিশ্রম করতে হবে এবং আপনি সবসময় এটা ফিল করবেন যে আপনার চারপাশে কেউ নেই, যা করতে হচ্ছে আপনাকে একাই করতে হচ্ছে। আপনার পরিশ্রমের মাত্রা এতটাই বাড়িয়ে দেবে, আপনি কিন্তু অনেক সময় হাঁপিয়ে উঠবেন, ক্লান্ত হয়ে পড়বেন, আপনি কারো সাপোর্ট চাইবেন। কিন্তু যখনই লগ্নপতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে, আপনি কিন্তু কোনো মানুষের সেই রকম সাপোর্ট এটা পাবেন না। আর এইরূপ পরিস্থিতিতে যদি আপনার মাইন্ডসেট বা আপনার মনে আপনি এটা বলতে পারেন যা করতে হবে নিজেকেই করতে হবে, আমি একাই 100, সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা এটা খুব দ্রুত চলে আসবে, এতে কোনোরূপ ডাউট নেই। যদি আপনার লগ্নপতি সপ্তম ভাবের সাথে কানেক্ট হয়ে যায়, দেখুন লগ্নপতি যখনই সপ্তম ভাবের সাথে কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার লাইফ পার্টনার আপনাকে ডমিনেট করার একটা চেষ্টা সেটা অবশ্যই করবে, আপনি পুরুষ হন অথবা মহিলা হন। সেক্ষেত্রে লাইফ পার্টনারের শখ সাধ এটা আপনার কাছে অত্যন্ত প্রায়োরিটি পেয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার মনের মধ্যে সদা প্রচুর মানুষের সাথে কাজ করার একটা ইচ্ছা সেটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তাই লগ্নপতি যখন সপ্তম ভাবের সাথে কানেকশন তৈরি করে তারা কিন্তু ভালো বিজনেসম্যান এই বিষয়টি হয়ে যায়। আর ভাগ্যক্রমে যদি লাইফ পার্টনার ভালো হয়, মনের মতো হয়, তাহলে কিন্তু তারা খুব অল্প সময়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারে। যদি আপনার লগ্নপতি অষ্টম ভাবের সাথে কানেকশন তৈরি করে দেয়, দেখুন অষ্টম ভাব মানেই হচ্ছে রহস্য, সব সময় আপনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। আপনার ভেতরে কি চলছে, আপনার মনের মধ্যে কি বিষয় চলছে, এটা কিন্তু আপনি বাইরে প্রকাশ করবেন না। আবার একই রকমভাবে আপনার মনের মধ্যে কৌতূহল এই বিষয়টিও থাকবে, আপনার চারপাশের মানুষজনকে নিয়ে আপনি ভীষণ রকম কৌতূহলী হয়ে উঠবেন। সেটা পলিটিক্স হতে পারে, সেটা বিনোদন জগৎ হতে পারে, সেটা খেলার মাঠ হতে পারে, কিন্তু আপনার বিষয়ে আপনি জগৎকে জানাতে চাইবেন না যখনই আপনার লগ্নপতি অষ্টমের সাথে কানেকশন তৈরি করে দেবে। আর এইরূপ জায়গায় আপনি যদি রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, জ্যোতিষ বা জাদুটোনা এই সমস্ত কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্যের চূড়ায় উঠে যেতে পারেন। যদি আপনার লগ্নপতি নবম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ কম্বিনেশন। আমরা জীবনে বারবার পিছিয়ে পড়ি, কিন্তু যখনই আপনার লগ্নপতি নবম ভাবে চলে যাচ্ছে তখন কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য বাইরের মানুষ সর্বদাই প্রস্তুত রয়েছে। আপনার ফ্যামিলির মানুষ সেও আপনার সাফল্যের জন্য সদা প্রস্তুত, আবার বাইরের মানুষ আপনাকে হেল্প করার জন্য সদা প্রস্তুত রয়েছে। কারণ এটা হচ্ছে ভাগ্যস্থান, ভাগ্য মানে অন্য কিছু না, ভাগ্য মানে হচ্ছে আপনার সুযোগ পাওয়া। তাই আপনার জীবনে বারবার সুযোগ চলে আসবে, আপনি একবার দুবার তিনবার চারবার বারবার কোনো একটা বিষয় ফেল হতে থাকবেন, কিন্তু নতুন নতুন সুযোগ আপনার কাছে আসতেই থাকবে যদি আপনার লগ্নপতি নবম ভাবের সাথে কানেকশন তৈরি করে দেয়। যদি আপনার লগ্নপতি দশমে গিয়ে অবস্থান করে, দশম ভাব মানেই হচ্ছে কর্ম, আপনি কিন্তু যে পেশাতেই থাকুন না কেন আপনি সবসময় চাইবেন আপনার কাজকে পারফেক্ট রূপ দিতে, এবং আপনার যা কাজ সেই কাজে দক্ষতা আপনার অবশ্যম্ভাবী থাকবে, তার সাথে অন্যান্য কাজ বা রিলেটেড কাজেও আপনার দক্ষতা থাকবে। আপনি সবসময় নেতৃত্ব দিতে চাইবেন এবং সৌভাগ্যক্রমে যদি আপনি সেইরূপ কোনো কাজ পেয়ে যান যেখানে আপনার কোয়ালিটিকে প্রকাশ করার সুযোগ রয়েছে, সেই রূপ কাজে যুক্ত হয়ে থাকলে কিন্তু আপনি খুব দ্রুত সাফল্যের চূড়ায় উঠবেন, এতে কোনোরূপ ডাউট নেই।
যদি আপনার লগ্নপতি একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, এটা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি। আপনি যে কাজ শুরু করবেন সেই কাজ থেকে সাকসেস এটা পেতে চাইবেন, তাই এটা অত্যন্ত ভালো আপনি সেইরূপ কাজের সাথে যুক্ত হন যেটা আপনি ঠিকঠাক করতে পারবেন। আর যে কাজ মনে হবে আপনার দ্বারা হবে না সেই কাজকে দূরে সরিয়ে রাখুন, দেখবেন সাফল্য এই বিষয়টি আপনার কাছে খুব দ্রুত চলে আসছে। অর্থাৎ একাদশভাবে যদি লগ্নপতি থাকে সেক্ষেত্রে আপনার প্রফেশন চুজ করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তার সাথে সাথে আপনি কি ধরনের সামাজিক কাজ করবেন, পারিবারিক কাজ করবেন, এই বিষয়গুলির উপরেও আপনার তীক্ষ্ণ নজর থাকতে হবে। তার কারণ একাদশভাবে লগ্নপতি চলে যাওয়া মানেই হচ্ছে আপনি ব্যর্থ হতে চাইবেন না। যদি আপনার লগ্নপতি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে কোনো অবস্থাতেই মন থাকবে না। আপনি সবসময় বাড়ির বাইরে থেকে কিছু করার চেষ্টা করবেন এবং যখনই আপনি বাড়ির বাইরে গিয়ে বা আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা করবেন তখন কিন্তু সাফল্য এই বিষয়টি 100% আসতেই থাকবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।